একটা কথা বলি মায়েরা, এই কদিন আগে একাদশী গেল না? আচ্ছা, আপনারা প্রত্যেকে একাদশী করেন? আমি করজোর করে বলে যাচ্ছি মা, প্রত্যেকে কিন্তু একাদশী করবেন। শুরুটা করুন, সেটা শুধু একাদশী না হলেও আটাদশী হলেও শুরুটা করুন। আমার প্রাণ গোবিন্দ তার সখাদেরকে নিয়ে প্রত্যেক দিন গোষ্ঠ গোচারণে যেতেন। ঠিক আজও সকালবেলা নবলক্ষ ধেনু নিয়ে আর সখাগণকে নিয়ে গোষ্ঠের পথে চলেছেন। আজকে বাবা একটি ঘটনা ঘটেছে, সেটি কি? আজ প্রত্যেক দিনের মতো কিন্তু প্রাণ গোবিন্দ তার সখাদেরকে নিয়ে গোষ্ঠ গোচারণে যাচ্ছেন না। কেন? সেই তার সখাগণের মধ্যে কিন্তু একজন আজ অনুপস্থিত। কে সেজন? সেজন হলেন আমার বলরাম। কেননা আজকের দিনে হচ্ছেন আমার বলরামের জন্মদিন। তাই কি বললেন? আহা বলরামে না লইয়া গোঠে গেল বিনোদিয়া, ওই বলরাম না লইয়া গোঠে গেল বিনোদিয়া, ওই বলরামে না লইয়া গোঠে গেল বিনোদিয়া, ওই বলরাম না লইয়া গোঠে গেল বিনোদিয়া, ওই লয়ে চলে গোধনের পা, আজ লয়ে চলে গধেনের পা, কিবা লয়ে চলে গোধনের পা, ও কিবা লয়ে চলে গধেনের পা। তাহলে সিদাম সুদাম আদি 12 জন সখা, আর এই 12 জন সখার আরো 12টি উপসখা আর প্রাণ গোবিন্দ, মোট 25 জন আজ গোষ্ঠ গোচারণে চলেছেন। কি বললেন না? সেখানে গোষ্ঠ গোচারণে গিয়ে প্রত্যেক দিন আজকেও কিন্তু আমার প্রাণ গোবিন্দ খেলায় মেতেছে। দেখুন, আমরাও প্রত্যেক দিন খেলি, আমরাও ছোটবেলা থেকে খেলাধুলা করে করে আসছি, আর আমার প্রাণ গোবিন্দ খেলা খেলতেন। তফাৎটা কোথায় জানেন? আমরা খেললে হয় শুধু খেলা, আর আমার প্রাণ গোবিন্দ খেললে হয় সেটা লীলা। এই আমাদের খেলা আর প্রাণ গোবিন্দের খেলার মধ্যে কি পার্থক্য, সেটি বাংলার এক বিখ্যাত কবি, বাংলার একজন বিখ্যাত কবি সেটা কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। তিনি কি বললেন? না, আমরা খেললে হয় শুধু খেলা, আর প্রাণ গোবিন্দ যেটা যখন খেলেন সেটা হয় লীলা। আমরা ছোটবেলায় পুতুল নিয়ে খেলতাম না? মাটির পুতুল নিয়ে ছোট ছোট পুতুল তৈরি করতাম, সেগুলোকে নানা রকম সুন্দর সুন্দর কাপড় চোপড় দিয়ে সেগুলোকে সাজাতাম। খেলাধুলা হয়ে গেলে সেগুলো আবার ভেঙে জলে ভাসিয়ে দিতাম। আমার প্রাণ গোবিন্দ কিন্তু খেলছেন। আমরা খেলেছি মাটির পুতুল নিয়ে, আর প্রাণ গোবিন্দ খেলেন আমাদের মতো রক্ত মাংসের প্রাণীদেরকে নিয়ে। তাই বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম বললেন কি? খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বললেন? প্রাণ গোবিন্দ তিনি খেলা করছেন। আমরা যেহেতু সংসারবদ্ধ জীব, আমাদের খেলার পরিসরটা বাবা ছোট। সংসার খেলার মাঠের মধ্যে আমরা খেলছি, আর গোবিন্দের গোটা বিশ্ব চরাচর। তাহলে আমরাও খেলছি, আমরা ছোট্ট শিশু, তিনিও খেলছেন, তিনি হলেন বিরাট শিশু। আমরা খেলছি ছোট্ট পরিসরের মধ্যে, আমাদের খেলার মাঠ ছোট, আর গোবিন্দ যেহেতু বিরাট শিশু, তার খেলার ক্ষেত্র, তার খেলার জায়গাটা কিন্তু বহুদূর বিস্তৃত বাবা। তিনি কোথায় খেলছেন? শূন্য মহায়াকাশে তুমি মগন লীলা বিলাসে, ওই শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে ওই বিরাট শিশুর আনমনে খেলিছ। দেখুন, আমরাও খেলি
ছোটবেলায় আমরা খেলেছি না, ওই লাঠিমের উপরে সুতো দিয়ে পাকিয়ে সেটাকে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ ঘুরেছে আবার সেটা উল্টে পড়ে গেছে, ঘুরিয়ে উড়িয়েছি। এখনকার দিনের ছেলেরা এসব দেখেনি বাবা, লাঠিম ঘোরানো কি ওটা জানে না, আমাদের সময় ছিল কিন্তু। হ্যাঁ, এখনকার ছেলেরা ফোন নিয়ে পড়ে থাকে, ঠিকই বলেছো। দেখুন আমার প্রাণ গোবিন্দও কিন্তু লাঠিম ঘুরিয়েছেন, আমার প্রাণ গোবিন্দও কিন্তু ঘুরিয়ে উড়িয়েছেন। তিনি যে লাঠিমটাকে একবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছেন বাবা, সেটা জন্মান্তর ধরে ঘুরছে। তিনি যে ঘুড়িটি একবার উড়িয়েছেন সেটি আজও উড়ছে। ওই দেখুন, তাকিয়ে দেখুন, তারকার বিশোষী খেলে না তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি ধরো করো হিরো শশী খেলো না তব হে রাশি, পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ খেলিছ। তাহলে প্রত্যেক দিনের মতো কিন্তু আমার প্রাণ গোবিন্দ আজকেও মাঠে খেলা করছেন। খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল, ওই ধবলি শ্যামলি পিয়ালি বলি, বলে শ্যামলি পিয়ালি বলিয়া, ধবলি শ্যামলি পিয়ালি বলি, বলে শ্যামলি পিয়ালি বলিয়া, পুকারত নন্দ দুলাল আজি, আজ খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল, ওই শ্রীদাম সুদাম সাথে খেলিতে ব্রজের পথে, ওই শ্রীদাম সুধাম সাথে খেলিছে ব্রজের পথে, ওই শ্রীদাম সুদাম সাথে খেলিতে ব্রজের পথে, ওই শ্রীদাম সুদাম সাথে খেলিতে ব্রজের পথে, আমার নব ঘন আনন্দ দুলাল আজি, আজ খেলত নন্দ দুলাল, তাই গো হরি বল হরি বল। খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল। দেখুন প্রত্যেক দিনের মতো আমার প্রাণ গোবিন্দ আজকেও খেলছেন। আজকে কিন্তু এমন একটি খেলা বেছেছেন, আজকের খেলাটা একটু বেশ পরিশ্রম সাধ্য। আজকে যে খেলাটা খেলছেন না আমার প্রাণ গোবিন্দ, বেশ পরিশ্রম সাধ্য, মানে খেললে বেশ গায়ে ঘাম দেবে। তো প্রত্যেক দিনের মতো খেলছেন। পদকবি কি বললেন?
আহা খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকা ওই খেলিতে বিনোদ খেলা সমসভাকা ওই খেলিতে বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকা কিবা খেলিতে বিনোদ কিবা খেলিতে বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা সমসভাকা ওই পিপাসায় প্রাণে যায় রক্ষা করে কানাই ওই পিপাসায় প্রাণে যায় রক্ষা করে কানা ওই পিপাসায় প্রাণে যায় রক্ষা করে কানাই ওই পিপাসায় প্রাণে যায় রক্ষা করো ভাই কি বললেন ওরে ভাই কানাই আর পারছি না সখাগণ খেলতে খেলতে এতটা ক্লান্ত হয়ে গেছে আমার কানাইয়ের কাছে গিয়ে বলছে কানাই ও পিপাসায় একেবারে ছাতি ফেটে যাচ্ছে রে ভাই একটু জল না খেলে আর হচ্ছে না তুই কানাই এক কাজ কর এই বংশী বটের তলায় একটু বস আমরা দেখছি পাশে কোনো জলাশয় যদি থাকে সেখান থেকে আমরা জল পান করে আসছি দেখুন একেবারে হচ্ছে একে মধ্যাহ্নকাল সকালবেলা গোষ্ঠগাচরণে বেরিয়েছেন আমার প্রাণ গোবিন্দ সখা আর ধীনবৎসকের সঙ্গে নিয়ে আর যত বেলা হয়েছে সূর্য তত মাথার উপরে এসেছে তাহলে বেলা দ্বীপ্রহর তখন প্রায় মধ্যাহ্নকাল সেই সময় খেলতে খেলতে সমস্ত সখাগণের একেবারে পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দকে বংশীপটের তলায় রেখে সখাগণ চললেন জল পান করতে তত্ত্বদর্শী বললেন আমাদের এই ইহজগতের যেমন তিনটি কাল প্রাতঃকাল মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল বা সায়ন্নকাল আমাদের মানব জীবনও কিন্তু বাবা তিনটি কাল একটি কাল হলো কি শৈশব অর্থাৎ যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আর মধ্যাহ্ন অর্থাৎ যৌবন আর আমাদের তৃতীয় কালটি হলো সেই ভবপারে যাওয়ার সময় এবার কি বললেন না এই মধ্যাহ্নকাল এই সময় কিন্তু জীবের তৃষ্ণাটা একটু বেশি হয় বাবা পিপাসাটা এই সময় একটু বেশি হয় তো প্রাণ গোবিন্দকে বংশীবটের তলায় রেখে দিয়ে সখাগণ চলেছেন জলাশয়ের খোঁজে এই খুঁজতে 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 একেবারে গিয়ে উপস্থিত কোথায় না কালীদহের তীরে পদকবি কি বললেন না এই কালীদহের বর্ণনা দিলেন কেমন কালিন্দির একে দহে কালিও নাগ তাহা রহে কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে বিষ জল দহন সমান বিষ জল দহন সমান ওই বিষ জল দহন সমান বিষ জল দহন সমান তাহার পরে কোন পাখি যদি উড়ে যায় ওরে উপরে কোন পাখি যদি উড়ে যায় আবার মরে তাহা তেজিয়া পরা আবার মরে তাহা তেজিয়া পরা ওরে তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায় ওরে মরে তা তেজিয়া পরানে গো আমরে পাখি তেজি পরানে তারা কেউ প্রাণে বাঁচে না কেউ প্রাণে বাঁচে না তারা কেউ প্রাণে বাঁচে না তারা কেউ প্রাণে বাঁচে না বিষের জ্বালায় অঙ্গ জড় জড় কেউ প্রাণে বাঁচে না বিষের জ্বালায় অঙ্গ জড় জড় কেউ প্রাণে বাঁচে না আবার বিষ জল দহ সমান ওই বিষ জল দহ সমান এই
কালীদহের বর্ণনা কেমন দিলেন না, কালিন্দির এক দহে কালীয় নাগ তাহার রহে। যমুনার যে মূল স্রোত, সেই মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটি জলাশয় সৃষ্টি হয়েছে, সেটির নাম কি না কালীদহ। এই কালীদহে বাস করে কালীয় নাগ। আর কি বললেন, তাহারও উপরে বায় পাখি যদি উড়ে যায়, মরে তাহা তেজিও পড়া। এই কালীদহের বিষের এত জ্বালা, পুরো কালীদহটিকে বিষে জর্জরিত করে রেখেছে বাবা। এই জলের প্রাণী তো দূরের কথা, এর আশেপাশে যত কিছু যা কিছু আছে, এর উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যায় না, সঙ্গে সঙ্গে সে প্রাণ ত্যাগ করে ওই জলের মধ্যে পড়ে। এমন সেই জায়গাটা এতটা বিষময়। আরো কি বললেন, ওই বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। ওই বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। ওই বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। আহারে বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। ওই জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। ওই জলের বাতাস পাইয়া মরে। ওই জলের বাতাস পাইয়া মরে। আরো কি বললেন, স্থাবর জঙ্গম যত, কুলে মরিয়াছে কত। ওই স্থাবর জঙ্গম যত, কুলে মরিয়াছে কত। বিষ জ্বালা সহিতে না পারে, তারা বিষ জ্বালা সহিতে না পারে। এই হলো কালীদহের বর্ণনা। এর আশেপাশে যদি কোনো প্রাণী, একমাত্র কোনো প্রাণী এই জলাশয়ের তীরে কিন্তু বেঁচে নেই বাবা। বৃক্ষ, তরু, গুল্ম, লতা, কোনো প্রাণী এই জলাশয়ের তীরে কেউ প্রাণে বেঁচে নেই, কিন্তু তার মধ্যেও একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কে সে? ওই সবে মাত্র তরু কেলি, সে যে আনন্দেতে করু কেলি। ওরে সবে মাত্র একে তরু কেলি, সে যে আনন্দেতে করু কেলি। ওই সবে মাত্র তরু কেলি, সে যে আনন্দেতে করু কেলি। ওরে সবে মাত্র তরু কেলি, সে যে আনন্দেতে করু কেলি। সে যে সগর্বেতে আছে দাঁড়াইয়া, সগর্বেতে আছে দাঁড়াইয়া। সে যে সগর্বেতে আছে দাঁড়াইয়া গো, সে যে সগর্বেতে আছে দাঁড়াইয়া। আচ্ছা বলুন তো, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এই মাত্র আমি বললাম কালীদহের চারপাশে যে সমস্ত বৃক্ষ, লতা, গুল্ম যা কিছু, সমস্ত কিছু কিন্তু কেউ প্রাণে বেঁচে নেই, অথচ ওই একটা কদম্ব বৃক্ষ কিভাবে বেঁচে আছে, এটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে পুরাণে। পুরাণে বর্ণিত কশ্যপ মুনি, এই কশ্যপ মুনির 11টি ভার্যা ছিলেন, অর্থাৎ 11টি পত্নী, স্ত্রী ছিলেন। এই 11টি পত্নী হলেন সূর্যদেবের 11টি কন্যা। কশ্যপ মুনি বাবা এই সূর্যদেবের 11টি কন্যাকে তিনি একাই বিবাহ করেছিলেন। এই 11টি কন্যার মধ্যে সব থেকে জ্যেষ্ঠ বড় ছিলেন কে না কুদ্রু, আর সবচেয়ে ছোট যিনি ছিলেন তিনি ছিলেন কে না বিনীতা। এবার আমাদের সংসারেও যেটা হয় দেখবেন, একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, দেখবেন সেই সংসার কিন্তু খুব একটা সুখের হয় না বাবা। একে অন্যের প্রতি সবসময় একটা হিংসা, এর মধ্যে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত থাকে না। তো সেখানেও কিন্তু ওই একই ঘটনাই ঘটেছিল। দেখবেন সংসারে যে সব থেকে শেষে আছে, অর্থাৎ সবচেয়ে যে ছোট, সে কিন্তু স্বামীর ভালোবাসা বাবা একটু বেশি পায়, আর সব থেকে বঞ্চিত বেশি কে হয়, যে প্রথমে এসেছিলেন। তো এদিকে কি হলো, কুদ্রু আর তার বোনদেরকে কিন্তু সহ্য করতে পারতেন না। তারা একই পিতার যেহেতু কন্যা, কিন্তু ওই বলে না মেয়েরা সমস্ত কিছু পারে, কিন্তু বাবা স্বামীর ভাগ কেউ কাউকে দিতে পারে না।
তো একদিন হয়েছে কি, বিনিতা জানালার পাশে বসে আছেন, এমন সময় দেখতে পেলেন দূরে একটি মাঠের মধ্যে একটি সাদা রঙের ঘোড়া চড়ে চড়ে ঘাস খাচ্ছে। একটা ভাবুন যে একটা সবুজ মাঠের মাঝখানে যদি সবুজ একটা ঘোড়া ঘুরে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে না? এই দৃশ্যটা দেখে কদ্রু ছুটলেন দিদির কাছে, দিদি আসো, দিদি আসো, একটা জিনিস দেখাই তোমায়, আসো। আচ্ছা দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের ঘোড়াটা, দেখো দূরে, ওই দেখো একটা সাদা ঘোড়া, কি সুন্দর দেখো। এই দেখো না, সবুজ ঘাসগুলো লক লক করে বেড়ে উঠেছে, আর দেখো সাদা ঘোড়াটা কি সুন্দর চড়ে চড়ে খাচ্ছে। দিদি আমি কিন্তু বলছি ওটা সাদা ঘোড়া। দিদি তোমার বয়স হয়েছে, তুমি চোখে ভুল দেখছো। বিনিতা কদ্রু বলছে, দেখ বোন, বয়স আমার হয়েছে, কিন্তু আমি চোখে ভুল দেখছি না, ভুল দেখছিস তুই। বয়স আমার হয়েছে, এটা মেনে নিচ্ছি, কিন্তু ওটা কিন্তু কালো ঘোড়া, ওটা সাদা নয়। এইভাবে তাদের দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক বেঁধে গেল। এমন সময় কদ্রু বলল, দেখ বোন, যদি ওটা সাদা ঘোড়া হয়, তুই যেমন বলছিস ওটা সাদা ঘোড়া না, ওটা যদি সাদা ঘোড়া হয় তাহলে কিন্তু আমি সারা জীবন তোর দাসত্ব করব। আর যদি ওটা কালো ঘোড়া হয়, বিনিতা তখন বলল, দিদি যদি ওটা কালো ঘোড়া হয় তাহলে সারা জীবন আমি তোমার দাসী হয়ে থাকবো। এদিকে কিন্তু ততদিনে কদ্রু তার 60,000 নাগ বংশের জন্ম দিয়ে দিয়েছেন বাবা। আর বিনিতা মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে, কোনো সন্তানাদি হয়নি তখনও বিনিতা। এইবার কদ্রু তার 60,000 নাগ বংশকে ডাকলেন, আয় কাছের দিকে আয়, কালো কালো যে সাপগুলো, আমার বাছাগুলো কাছের দিকে আয়। এসে দাঁড়ালো। কদ্রু তো জানে যে ওটা সাদা ঘোড়া, কিন্তু বোনকে হারাতে হবে। বললো, দেখো বাছারা, তোমাদের যে ছোট মা, আমি কিন্তু তার সঙ্গে তর্ক করেছি। ওই যে দূরে ঘোড়াটা দেখতে পাচ্ছ, তোমার ছোট মা বলেছে ওটা সাদা ঘোড়া, আমি বলেছি কালো। ওটাকে কিন্তু কালোই বানাতে হবে। তোমরা আমার যে সমস্ত কালো কালো বাছারা রয়েছে, গিয়ে সন্তর্পণে ঘোড়াটাকে এমনভাবে পেঁচিয়ে থাকবে যেন দূর থেকে মনে হয় ওটা কালো ঘোড়া। এইভাবে কিন্তু বিনিতা হেরে গেলেন নয় বাবা, বিনিতাকে হারিয়ে দেওয়া হলো। এবার কথা মতো সারা জীবন যতদিন বেঁচে থাকবে বিনিতা, ততদিন কদ্রুর দাসত্ব করবে বিনিতা। দিন যায়, মাস যায়, কাল যায়, বছর যায়, বিনিতার আর দুঃখের অন্ত নেই বাবা। একই সংসারে থেকে যদি বড় দিদির দাসত্ব করতে হয়, কার ভালো লাগবে বলুন? একদিন দুঃখে, কষ্টে, অপমানে বিনিতা বসে বসে ভাবছে, আজ যদি আমার একটা সন্তান থাকতো, তাহলে হয়তো আমার এই দুঃখ দুর্দশার দিনে সে আমাকে নিশ্চয়ই উদ্ধার করত। এই কথা ভাবতে ভাবতে সেই যে 2টি ডিম্ব প্রসব করেছিলেন না, গিয়ে একটা ডিম্বকে ফাটিয়ে ফেললেন। যেই মাত্র ফাটিয়ে ফেললেন, সেখান থেকে অর্ধ শরীর নিয়ে জন্ম নিলেন কে না, অরুণ। অর্ধ শরীর, অসম্পূর্ণ শরীর, তিনি জন্ম নিয়ে মাকে করজোড়ে বললেন, মা তুমি কি করলে? অসময়ে আমাকে তুমি এই পৃথিবীর বুকে নিয়ে এলে, আমি এই অসম্পূর্ণ শরীর নিয়ে কি করব? বিনিতা দুঃখে একেবারে কেঁদে ভাসিয়ে ফেললেন। তিনি বললেন, দেখো বাবা, বিধান দেওয়ার মালিক তো আমি নই, তুমি তোমার বাবার কাছে যাও। বিধান দেওয়ার মালিক তিনি যা বলবেন তুমি তাই করো। যেতে যেতে অরুণ বলে গেলেন বিনিতাকে, মা আর একটি যে ডিম্ব রয়েছে ওটা কিন্তু তুমি ফাটাবে না মা, ওর মধ্যে আমার ভাই গরুর আছে। নির্দিষ্ট সময়ে সেখান থেকে ও বেরিয়ে, মা তোমার দুঃখ কষ্ট লাঘব আমার ওই ভাই করবে। এইভাবে অরুণ সেখান থেকে চলে গেলেন। যে অরুণ পরবর্তীকালে সূর্যের রথের সারথি হয়েছিলেন, সেই অরুণ যথা সময়ে গরুর জন্মগ্রহণ করলেন। ছোটবেলা থেকে তিনি দেখতে পেলেন যে তার একই পিতার স্ত্রী হয়ে তার মা কত দুঃখ, কত কষ্টে, কত লাঞ্ছনার সঙ্গে দিন কাটাচ্ছে। একদিন মাকে জিজ্ঞাসা করলেন, মা তোমরা একই জনার পত্নী দুজনা হয়ে তোমার এই অবস্থা কেন মা? এই কথা শুনে বিনিতা বললেন, দেখো বাবা, এইভাবে তিনি আদ্যপ্রান্ত সমস্ত ঘটনা তার কাছে বিশ্লেষণ করলেন। তিনি শোনার পরে বড় মার কাছে গেলেন, কদ্রুর কাছে গিয়ে বললেন, বড় মা গো, আমার মায়ের এই দাসী বৃত্তির থেকে কি কোনোদিন মুক্তি হবে না?
কদ্রু বললেন, হ্যাঁ রে গরুর, হবে, নিশ্চয়ই হবে, তবে তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস। গরুর বলল, কি কাজ বড় মা, বলো। কদ্রু বললেন, যদি স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড এনে দিতে পারিস তবে তোর মাকে দাসী বৃত্তির থেকে মুক্তি দেব। গরুর মহারাজ বললেন, বড় মা, আমার মায়ের মুক্তির জন্য স্বর্গ তো কোন ছাড়, নরকের থেকেও নিকৃষ্ট স্থানে যদি যেতে হয় আমি সেখানেও যেতে প্রস্তুত। এই বলে গরুর চললেন স্বর্গের উদ্দেশ্যে। সেখানে গিয়ে নারায়ণী সেনাদেরকে পরাস্ত করে সেখান থেকে অমৃতের ভাণ্ড নিয়ে আসার সময় ওই কদম, কেলি কদম যে বৃক্ষ রয়েছে না যমুনার তীরে, ওই বৃক্ষের উপরে দুদণ্ডকাল বিশ্রাম করেছিলেন। আর ওই অমৃতের ভাণ্ডের ছোঁয়া লেগে গেছিল ওই কদম গাছে, যার জন্য ওই কদম গাছ চির অমর। এই হলো অমৃতের গুণ বাবা। অমৃত পান করার প্রয়োজন নেই, অমৃতের ছোঁয়া যদি কাউকে লেগে যায় সেও চির অমর হয়ে যায়। তাহলে কালীদহের এই হলো পরিস্থিতি। কালীদহের চারপাশে সমস্ত জীব কেউ আর বেঁচে নেই, শুধুমাত্র ওই কদম গাছটি সেখানে জীবিত রয়েছে। এইবার সখাগণ খেলা করতে করতে পিপাসায় ক্লান্ত হয়ে গিয়ে সেই কালীদহের তীরে গিয়ে উপস্থিত হয়েছে। এইবার উপস্থিত হয়েই দেখছে কালীদহের একেবারে স্বচ্ছ কাচের মতো জল। একে মধ্যাহ্নকাল, পিপাসার্ত হৃদয়, তারপরে যমুনার ওই স্বচ্ছ কালীদহের স্বচ্ছ কাঁচের মতো জল দেখতে পেয়েছে। এতে করে তাদের পিপাসা আরো দ্বিগুণ বর্ধিত হয়ে গেছে। একেবারে সকলে গিয়ে সেখানে অঞ্জলি পূর্ণ করে সকলে পান করে নিয়েছে। আর যেই মাত্র পান করেছে, প্রাণে জ্বলে যা, প্রাণে জ্বলে যা, ওরে কানাই রে, কানাই ভাই, আমরা এলাম আমাদের পিপাসার্ত হৃদয়, আমাদের তৃষ্ণার্ত হৃদয়কে এই জল পান করে শান্ত করব, কিন্তু আমরা তো ভাই এসে জলের পরিবর্তে বিষ পান করে ফেলেছি। বুক একেবারে জ্বলে যায়, চারিদিকে কেমন অন্ধকার, গা মাথা টলছে। তারা তো বিষ জল পান করে ফেলেছে বাবা, তাই তারা এক এক করে সেই কেউ বা কালীদহের তীরে, কেউ বা নীরে, তারা সব অচৈতন্য হয়ে পড়লো। শুধুমাত্র মরণ সখা মধুমঙ্গল সেইখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করলো, বেশি দূর যেতে পারলো না বাবা, একটুখানি গিয়ে বালুকা রাশির উপরে আছাড় খেয়ে পড়লো। অঙ্গুলিয়ারা সেই বালুকা রাশির উপরে প্রাণ গোবিন্দের একটা মূর্তি এঁকেছে বাবা। একে সেই মূর্তির দিকে তাকিয়ে বলছে, কানাই, এই দেখ ভাই, আমি তোর মরণ সখা, আমি তোর মরণ সখা মধুমঙ্গল বলছি, দেখ না। ছোটবেলা থেকে যেদিন থেকে জানলাম তুই আমাদের বন্ধু, আমাদের সখা, সেদিনকে কিন্তু আমরা আমাদের মা বাবা পরিবার পরিজন সকলকে ছেড়ে দিয়ে না সেই সকালবেলা হলেই তোর সঙ্গে চলে আসি এই মাঠে খেলাধুলা করতে। কানা, আজকের পর থেকে না তোর ওই চাঁদ বদনটা বোধহয় আমাদের আর দেখা হবে না রে ভাই। ছোটবেলা থেকে কত আমরা তোকে কাঁধে করেছি, কত তোর কাঁধে চড়েছি, কত ইটো ফল খাইয়েছি, আর বোধহয় তোর সঙ্গে দেখা হবে না কানাই। শুনেছে নাকি মৃত্যুকালে যদি কেউ তোর কথা ভাবতে ভাবতে, তোর বদন দর্শন করতে করতে মারা যায় না কানাই, শুনেছে নাকি সে পরজন্মে আবার তোকে পায়। তাই আমার এই মৃত্যুকালে কানাই, কানাই, সখাদের মধ্যে আমি সব থেকে একটু বেশি খেতাম বললে না, ওই সখারা কত আমাকে কত কিছু বলা বলি করতো। আর তুই কানাই ঘর থেকে ননি, ক্ষীর, সর চুরি করে নিয়ে আসতিস, নিয়ে এসে ওই গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু হাতে প্রাণ ভরে আমায় খাওয়াতিস। আর বোধহয় তোর ওই ছোট্ট ছোট্ট হাতে আমার আর ননি খাওয়া হবে না কানাই।
কানাই তোর চাঁদ বদনটা আর মনে হয় দর্শন করা আমাদের ভাগ্যে হবে না রে ভাই। এই বলে মধুমঙ্গল কাঁদছে আর বলছে, শুনেছে নাকি মৃত্যুকালে যদি কোনো জীব তোর কথা ভাবতে ভাবতে মারা যায় কানাই, তোকে শেষবারের মতো দেখতে পায়। তাই যদি হয় রে কানা, একবার দাঁড়াই আমার আখির আগে, ওরে আমার জীবনে কানা একেবারে দাঁড়ায় আমার আখির আগে, তোর বদনে দেখতে দেখতে আমি মরে যাব। কানাই রে একেবারে দাঁড়ায় আমার আখির আগে, কানাই তোর বদন দেখতে দেখতে আমি মরে যাব। একেবারে দাঁড়া আমার আখির আগে, ভাই কানাই রে শুনেছে মৃত্যুকালে কোনো জীবই যদি তোর কথা ভাবতে ভাবতে মারা যায়, শুনেছে নাকি পরজন্মে সে তোরে পায়। কানাই এ জন্মে আমরা তোকে পেলাম বটে, কিন্তু আমাদের স্বাদ তো মিটল না রে, স্বাদ তো মিটল না রে। তাই পরজন্ম বলে কোনো যদি জন্ম থাকে, আমরা সেই জন্মে যেন পরজন্মে আমরা তোরে পাই ভাই। ওরে পর জন্মে যেন তোরে পাই ভাই। ওরে এ জন্মে সাধে মিটিল না রে, যেন পর জন্মে তোরে পাই। এই জন্মে তোকে পাওয়ার সব মিটিল না রে। ওরে আমার জীবন কানা, তোকে পাওয়ার স্বাদ মিটিল না রে। ওরে আমার জীবন কানা, তোকে পাওয়ার স্বাদ মিটিল না রে। যেন পর জন্মে তোরে পাই রে। তোকে পাওয়ার স্বাদ মিটিল না রে। যেন একবার দানা কানাই আমার আখির আগে। এইভাবে মধুমঙ্গল প্রাণ ত্যাগ করলেন। ওদিকে বংশীবাটের তলায় বসে থেকে থেকে আমার প্রাণ গোবিন্দ কি ভাবলেন, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, সর্বকারণের কারণ।
অন্তর্যামী ভগবান আমার, তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি যেখানে কালীদহের তীরে সখাগণ মরে পড়ে আছে সেইখানে এসে উপস্থিত হলেন। আর আসার পরে দেখলেন প্রত্যেক সখা, কেউ বা কালীদহের জলে, কেউ বা কালীদহের তীরে, কেউ বা তাদের অর্ধেক শরীর কালীদহের নীরে তীরে, সমস্ত সখা মরে পড়ে রয়েছে। আমার প্রাণ গোবিন্দ প্রথমে এসে কি করলেন? অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সখাগণের প্রাণ ফিরাইল, প্রাণ ফিরাইল। প্রাণে ফিরে পেয়ে সখাগণে কানাই কানাই বলে তারা নাচিতে লাগিল। কানাই কানাই বলে নাচিতে লাগিল। আমার প্রাণ গোবিন্দ এসে কি করলেন না, অমৃত বর্ষণ দৃষ্টি। আমার গোবিন্দের চোখের মধ্যেও কিন্তু অমৃত রয়েছে বাবা, সেই অমৃতের প্রভাবে সমস্ত সখাগণকে তিনি আবার জীবিত করে ফেললেন। এইবার সখাগণ জীবিত হয়েই কি করলো না, কানাই কানাই বলে প্রত্যেকে নাচতে আরম্ভ করেছে। তখন প্রাণ গোবিন্দ বলেন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই নাচবার কিচ্ছু হয়নি, দাঁড়া, আনন্দ করার এখন অনেক সময় আছে, তার আগে চল ওই কালীয়টাকে আগে একটু শিক্ষা দিয়ে আসি। দেখুন, বৃন্দাবন হলো মাধুর্য মণ্ডিত স্থান, তো কালীয় নাগের মতো এই খল চরিত্রের এই বৃন্দাবনে থাকার কোনো অধিকার নেই। সেই জন্য আমার প্রাণ গোবিন্দ সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য আজ চললেন ওই কালীদহের দিকে, তাকে দমন করবেন বলে। শ্রীদাম এসে হাতটা ধরেছে, এই কানাই দাঁড়া, তোকে অত পৌরুষত্ব দেখাতে হবে না, চল, আমরা মরে গিয়েছিলাম, যাক তুই আবার আমাদের বাঁচিয়ে এনেছিস, চল আমরা বাড়ির ছেলে বাবা, বাড়ি ফিরে যাই। সকালবেলা ওই যশোমতী মা তোর হাতটা আমার হাতে দিয়ে বলেছিল যে বাবা শ্রীদাম, আজকে দাদা বলাই যাচ্ছে না, কিন্তু তুমি কিন্তু আজকে আমার গোপালকে তোমার চোখে চোখে রাখবে বাবা। তা কানাই, অত তোকে পৌরুষত্ব দেখাতে হবে না, চল আমরা ঘরে ফিরে যাই। আমার প্রাণ গোবিন্দ শ্রীদামের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললেন, দাঁড়া, এইখানে দাঁড়া। এই বলে আর আমার প্রাণ গোবিন্দ কি করলেন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন বিনাশন উঠিলেন কদম্বের ডালে, কদম্বের ডালে তাহার উপরে চড়ি ঘনমাল ছাটে মারি ঝাঁপে দিলা কালীদহের জল। কালীদহ জলে কি বললেন, তাহার উপরে চড়ি ঘনমাল ছাট মারি ঝাঁপ দিলা কালীদহের জলে। শ্রীরামের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চললেন কালীদহের দিকে, আর গিয়ে সেখানে ওই কদম যে বৃক্ষটি রয়েছে সেই কদম্ব বৃক্ষের উপর উঠে ঘনমাল ষাট। আচ্ছা, ঘনমাল ষাট এটা কি? দেখুন, ধুতি পরার তিনটে পদ্ধতি আছে, তিন ধরনের স্টাইলে ধুতি পরা যায়। একটি হলো কি, ফুল কোঁচা, ফুল, এই যেভাবে আমরা পরে দাঁড়িয়ে আছি দেখুন, এই যে ফুল কোঁচা। দ্বিতীয়টি কি না, কোল কোঁচা। এই কুচিটাকে নিয়ে দেখবেন এই বিয়ে বাড়িতে দেখা যায়, নতুন নতুন বর যখন আসে না, নতুন বর যখন আসে দেখবেন এই কুচিটা এইভাবে ধরে নিয়ে এই পকেটের মধ্যে গুঁজে রাখে, এটা হলো কোল কোঁচা। আর একটি পদ্ধতি কি না, মাল কোঁচা। সেটি কি, সেটি হলো এইভাবে ধুতিটা পরার পরে এই এই অংশটি নিয়ে এইভাবে পিছন দিক দিয়ে নিয়ে এইখানে একেবারে বেশ আঁটো সাঁটো করে একটা গিট দিয়ে বেঁধে নেওয়া। যখন কোনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা হয় বা কোনো কিছু কঠিন কাজ করা হয়, তখন ধুতিটাকে বেশি আঁটো সাঁটো করে বেঁধে নিয়ে তারপরে সেই কাজে যাওয়া হয়। তোমার প্রাণ গোবিন্দ আজকে কালীয় নাগকে দমন করতে চলেছেন, সেই জন্য ওই কদম গাছের উপর উঠে এই ধুতিটাকে পিছন দিকে ফিরিয়ে নিয়ে এসে এখানে একটা গিট দিয়ে তারপর সেখান থেকে ঝাঁপ দিলেন কালীদহের জন্য। এরপরে কি হলো, সমস্ত সখাগণ কেঁদে উঠলেন। ফুকরি শ্রীদাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে, ধেনু বৎস কাঁধে উহরা, এসব শুনিতে বাণী পাশানো হইল পানি, মাধব ভূমে গড়ি যায়, মাধব ভূমে গড়ি যায়। শ্রীদাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাগণ কি করলেন, কেঁদে উঠলেন, কানাই কানাই বলে চিৎকার করে কেঁদে উঠলেন তারা। আর কি হলো,
এই সমস্ত কিছু দর্শন করে বললেন পাষাণ হইল পানি, জল বাবা পাথর হয়ে গেল। আমার প্রাণ গোবিন্দ, এইমাত্র বললাম না কালীদহের চারপাশের পরিস্থিতিটা কেমন, সেই কালীদহের মধ্যে আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছেন। এবার ভাবুন সমস্ত সখাগণ শোকে একেবারে বিহ্বল হয়ে পড়েছে। আর ওদিকে বৃন্দাবনে কি হচ্ছে দেখুন। দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, ওই দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে মোহি, ওই তো দিবসে আধারে গোকুল নগর, সঘনে কাঁপয়ে মোহি। ওই রুধির বরিখে নয়ান নিমিকে সবাই দেখো এ ওহি, ওই আবার রুধির বরিখে নয়ন নিমিকে সবাই রহে ওহি, ওই নয়ন নিমিকে রুধির বরিখে সবাই দেখো এ ওহি। ওই নয়ন নিমিকে রুধির বরিখে সবাই হেরোয়ে ওহি। বৃন্দাবনের অবস্থা ভাবুন, সমস্ত বৃন্দাবনের আকাশটাকে কালো ঘন মেঘে ঢেকে ফেলেছে, গুড়গুড় করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি হচ্ছে না বৃষ্টিপাতের মতো সেখানে রক্তপাত হচ্ছে। আর অলিতে গলিতে বৃন্দাবনের পথে ঘাটে একেবারে সাপেরা ছুটোছুটি করছে। এই হলো বৃন্দাবনের পরিবেশ পরিস্থিতি। কেন বলুন তো, তাদের যে নেতা রয়েছে না কালীয় নাগ, আজকে তার তো শেষ দিন ঘনিয়ে এসেছে, বুঝতে পেরেছে বাবা সমস্ত নাগ কুল যে আমাদের আজকে নেতা যে রয়েছে তার অবস্থা খুব খারাপ। তাই সমস্ত সাপ আজকে গর্ত থেকে বেরিয়ে পুরো বৃন্দাবনের মাটিতে এদিক ওদিক ছুটোছুটি করছে। তাই বললেন নয়ান নিমিখে রুধির বরিখে সবাই দেখো এ ওহি। নন্দ যশোমতি গোপ গোপিত, ওই নন্দ যশোমতি গোপ গোপিততি, নন্দ যশোমতি গোপ গোপিত, ওই নন্দ যশোমতি গোপ গোপিততি, বিচার করো এ মনে, ওই নন্দ যশোমতি গোপ গোপিততি, বিচার করো এ মনে। বলরাম বিনে সখাগণ শনে কানাই গিয়াছে বনে, ওই আবার বলরাম বিনে সখাগণ শনে কানাই গিয়াছে বনে। কি বললেন? বলরাম বিনে সখাগণ শনে কানাই গিয়াছে বনে। সখাদের মধ্যে সব থেকে বড় আমার দাদা বলরাম, সেই আজকে বাড়িতে রয়ে গেছে বাবা, আজকে গোষ্ঠে যাননি। তাহলে তো বাবা মার তো চিন্তা হবে নাকি? একটা ছোট্ট প্রাণের গোপাল, সে এই ধরুন বৃন্দাবনের এই ঘনঘোর পরিস্থিতিতে সে বাড়িতে নেই। তাই বৃন্দাবনের যশোমতী মা, নন্দ রাজা সকলে বসে বসে আলোচনা করছেন, হ্যাঁ গো এই পরিস্থিতিতে কি হবে বলো তো। হ্যাঁ আমাদের এই ছোট্ট প্রাণের গোপাল সে আজ বাড়িতে নেই, এই দেখো না গোটা আকাশটা মেঘে এক্ষুনি বজ্র বিদ্যুৎ না পড়বে, হ্যাঁ না জানি আমার গোপাল কোথায় থাকবে। আর কি হলো না, যশোমতী কহে দারুণ স্বপন দেখিন রজনী শেষ। আজ যশোমতী কহে দারুণ স্বপন দেখুন রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপন দেখিন রজনী শেষে। আজ যশোমতী কহে দারুণ স্বপন দেখিন রজনী শেষে। আমার গোপালে ভুজগে বেরো মহারাজ, ও গো মহারাজ, বলি আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, ওই জারল বিষম বিষে, জারল বিষম বিষে। ওই তো আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, ও গো জারলো বিষম বিষে, জারলো বিষম বিষে। আজ মা নন্দরানী নন্দরাজার কাছে কি বলছেন, ও মহারাজ একবার এদিকে আসুন না, আমি গত নিশীতে একটা দুঃস্বপ্ন দেখেছি জানেন তো। আমার প্রাণের গোপালকে একটা বিষধর সর্প একেবারে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক বেষ্টন করে আছে, আর বেষ্টন করে আমার গোপালকে সেই সর্প দংশন করছে। একবার আমার প্রাণের গোপাল যেখানে আছে আমায় নিয়ে চলুন প্রাণনাথ। আর কি হলো না, এই পরিস্থিতি কিন্তু শুধু বাবা ওই নন্দালয়ের মধ্যেই সীমাবদ্ধ রইল না, একেবারে গোটা বৃন্দাবনবাসী ব্রজবাসী প্রত্যেকে জেনে গেল যে এই নিদারুণ পরিস্থিতিতে ওই আমাদের প্রাণের গোপাল সে আর বাড়িতে নেই, সে আছে গোষ্ঠে। তাই কি হলো, ব্রজবাসী কি বা বালো বৃদ্ধ যুবা, 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 সগনে চলিল ধার
ওই ব্রজবাসী কিবা ভালো ব্রজবা শুনিয়া চলিলা ভাই ওই যাহা শিশুগণ করতে রোদন সকলে মিলিল তাই। এই যাহা শিশুগণে বড় এ রদন তাহাই চলিলা ভাই। যেখানে ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাগণ একেবারে চিৎকার করে কেঁদে চলেছে, ঠিক সেইখানে সমস্ত ব্রজবাসীরা গিয়ে উপস্থিত হলো। কোথায় না কালীদহের তীরে। সমস্ত ব্রজবাসী সেখানে গিয়ে একেবারে আকুলিত প্রাণে সেই কানাইয়ের জন্য তারাও ক্রন্দন করছে। আমার নন্দরানী কি করছে দেখুন। কান্দে ব্রজেশ্বরী উচ্চ রব করি কোথারে গোকুল চন্দ। এবার কদে ব্রজেশ্বরী উচ্চই রব করি কোথারে গোকুল চন্দ। তুমি ভুলে কার বলে ছাপে দিলা জলে। ওরে গোপাল বাপে ফিরে আয়। তোর দুঃখী নিয়েই মায়ের কোলে গোপাল রে ও তাই ভুলে কার বলে ওরে ছাপি দিলি জলে। ও তুই ভুলে কার বলে ওরে ছাপি দিলি রে জলে। তুমি ভুজগে হইলা বন্ধ কানাই ভুজগে হইলা বন্ধ। ও তুই ভুলে কার বলে ও তুই ছাপি দিলি জলে। ওরে গোপাল ভুজগে হইয়া বন্ধ ভুজগে হইয়া বন্ধ। মাতা নন্দরানী আজ কাঁদছেন গোপাল গোপাল বলে। তিনি কি বললেন যে তুমি কার কথায় প্ররোচিত হয়ে তুমি কেন বাবা, তুমি কি জানো না কালীদহের বীজ জল, তুমি কেন বাবা ওখানে ঝাঁপ দিলে? এই বলে আমার নন্দরানী কাঁদছেন। আরো কি বলছেন, আমি অপুত্র হইয়া মন্দির লইয়া আছিন পরম সুখে। আমি অপুত্র হইয়া মন্দির লইল আছিন পরম সুখে। আমি অপুত্র হইয়া মন্দির লইল আছিন পরম সুখে। ওরে পুত্র হইয়া তুমি জঠরে জনমী, পুত্র হইয়া তুমি জঠরে জনমী। ওরে ছেলে দিয়া গেলে বুকে কানাই ছেলে দিয়া গেলে বুকে। ওই তো পুত্র হইয়া তুমি জঠরে জনমে ছেলে দিয়া গেলা বুকে ছেলে দিয়া গেলা বুকে। নন্দরানী বললেন আমি যতদিন অপুত্রক অবস্থায় ছিলাম না ততদিন আমি কিন্তু বেশ ভালো ছিলাম। আমাদের ক্ষেত্রে এটা হয় বাবা, যতদিন কোনো কিছু একটা জিনিস না পেয়ে থাকি না ততদিন কষ্ট হয়, কিন্তু যখন কোন একটা জিনিস পাওয়ার পরে সেটাকে হারিয়ে ফেলি আমরা, সেটার কষ্টটা কিন্তু বাবা আরো দ্বিগুণ হয়। তাই আমার নন্দরানী বললেন আমি যতদিন অপুত্রক অবস্থায় ছিলাম আমি বেশ ভালো ছিলাম, আর তোমায় পাওয়ার পরে এই যে তুমি আবার হারিয়ে যেতে বসেছো, এই জ্বালা আমার আর সহ্য হচ্ছে না বাবা। ওরে নিদারুণ বিধি কিবাদ সাধিলা বিচারিলা অদ্ভুত। ওরে নিদারুণ বিধি কিবাদ সাধিলা বিচারিলা অদ্ভুত। নিদারুণ বিধি কিবাদ সাধিলা বিচারিলা অদ্ভুত। ওরে নিদারুণ বিধি কিবাদ সাধিলা বিচারিলা অদ্ভুত। তুমি কি দোষ পাইয়া লইলা কারিয়া। ওরে বিধি রে হরিবল হরিবল। যদি গোপাল দিলি তবে কেড়ে নিলি কেন? ওরে বিধি রে তুমি কি দোষ পাইয়া লইলা কারিয়া। ও তুমি কি দোষ পাইয়া লইলা কারিয়া। আমারও সোনার সুতো আমার
আমার সোনার সুত। ওই আমার কি দোষ পাইয়া লইলি কারিয়া আমার সোনার সুত, আমার সোনার সুত। আমার নন্দরানী কাঁদছেন বাবা এরকম করে। আরো কি বললেন, শিরে কর হানি বিষ জল পানে সঘনে চলিল ধাই, সগনে চলিলা দুবাহু পশারি বলরাম ধরি প্রবোধ করয়ে তা। প্রবোধ করয়ে তা। দাদা বলরাম সেইখানে এসে উপস্থিত হয়েছে এবং এসেই বলছেন এত চিন্তা করার কিছু নেই, আমার ভাই কি সামান্য নাকি? তোমরা দেখোনি আমার ভাইয়ের গুণ কত, কি গুণ তোমরা দেখোনি? গিরি গোবর্ধন পর্বতকে তিনি এক অঙ্গুলির দ্বারা ধারণ করেছিলেন। অগাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, তারপরে পুতনা সকলকে নিধন করেছেন আমার ভাই। এত সহজে আমার ভাইয়ের কোনো কিছু হবে না। মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা তুমি একটু শান্ত হও, আমার ভাই দেখো না এই জল থেকে উঠে এলো বলে। আর বলরাম কি করলেন, হুঙ্কার দিয়ে উঠলেন, আজি যদি জল হতে কানাই নাহি উঠে, কানাই নাহি উঠে, উল্টাইব ধরণী আমি এই লাঙল আঘাতে। এই লাঙল আঘাতে। কি বললেন, হুঙ্কার দিয়ে বললেন, আজ যদি জল থেকে আমার প্রাণের ভাই কানাই এই কালিদহের জল থেকে না উঠে আসে, এই লাঙল দিয়ে গোটা পৃথিবীকে আমি উল্টে দেব। এই মতো পরিস্থিতি। আচ্ছা, ওদিকে কি হলো না, কালিদহের জলের মধ্যে আমার প্রাণ গোবিন্দ ঝাঁপ দিয়েছেন। আর ওইখানে কালিদহের জলের গভীরে ছিলেন কে, কালীয় নাগ। আচ্ছা, কালীয় নাগ আমি আর বিস্তারিত বলছি না বাবা, আমার হাতে সময় খুব কম, এই 10-15 মিনিট সময় পাবো। আমি আর কালীয় নাগ কে এটা আর বলছি না, আপনারা পরে হয়তো কোনোদিন শুনবেন। হ্যাঁ, পরবর্তী কি ঘটলো দেখুন। কালীয় নাগ হলো পূর্বজন্মের হচ্ছে চন্দ্রধ্বজ রাজা। তিনি অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি খলজনিতে জন্মগ্রহণ করেছেন। তো যেই মাত্র আমার প্রাণ গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছেন, কালিদহের গভীরে বসে থেকে কালীয় নাগ বুঝতে পারলেন যে জলের মধ্যে কিছু একটা পড়লো মনে হচ্ছে যেন। হ্যাঁ, বেশ বড় সড়ো কিছু একটা, বেশ অনেকদিন জমিয়ে খাওয়া হয়নি, আজকে এটা বেশ জমিয়ে খাওয়া হবে দেখি। এই বলে দূর থেকে দেখতে পেলেন একটা ছোট্ট শিশু জলের ভিতরে আস্তে আস্তে নেমে আসছে। কালীয় নাগ বসে বসে ভাবছে, বাহ, ছেলেটার মায়ের বুকের দুধের জোর আছে তো বাবা। কি বললেন, ছেলেটার মায়ের বুকের দুধের জোর আছে। বলছে আমার এই যে দহ, এই দহের আশপাশে যত কিছু প্রাণী এর বাতাস পেয়ে কেউ বেঁচে থাকতে পারে না, আর ওই ছেলেটা দেখো জলের মধ্যে পড়েও এখনো বেঁচে আছে, তাহলে ধন্য বাবা তোর মা। আরো কাছে যেই চলে এলো না, তখন কালীয় নাগ আমার গোবিন্দের মুখমণ্ডলটা দর্শন করেছে। যেই দর্শন করেছে, কালীয় নাগের এই হৃদয়ের মধ্যে একটা কিছু সঞ্চার হলো। দেখুন আমার গোবিন্দের মুখমণ্ডল, আমার গোবিন্দ দর্শন যারা করে, এই গোবিন্দ দর্শনের কিন্তু একটা ক্রিয়া আছে। কি না, সেটা হলো যে যত পাপী হোক, চোর ডাকাত যাই হোক না কেন, আমার গোবিন্দের নয়নের দিকে যদি কেউ একবার দর্শন দেয় না বাবা, তার হৃদয়ে এমনি প্রেম জাগরিত হবে। তো কালীয় নাগের মধ্যেও কিন্তু প্রেম জাগরিত হলো। শিশুটাকে দেখে বলল, এই শিশু, আজও পর্যন্ত আমি যা করিনি আজ সেটা করব। সেটা কি না, সেটা হলো ক্ষমা। আজ পর্যন্ত কালীয় নাগ যা করেনি, আজ তোকে সেটা করে দেখালো। সেটা কি না, ক্ষমা। যা, যে মায়ের কোল থেকে এখানে এসেছিস সেই মায়ের কোলে ফিরে যা। আমার গোবিন্দ শুনবে কেন বাবা? কালীয় নাগকে দেখে সে আরো দ্বিগুণ বেগে সাঁতার দিতে থাকলো। আর তখনই কি করলো, কালীয় নাগ গিয়ে আমার গোবিন্দকে একেবারে বেষ্টন করে ফেললো। যেই মাত্র বেষ্টন করে ফেললো, আমার গোবিন্দ কিন্তু তখন অষ্টসিদ্ধি প্রকাশ করলেন। এই অষ্টসিদ্ধি কি? লক্ষ্মীমা, মহিমা, গরিমা, ঈশিতা, বসিতা, প্রাপ্তি, প্রাগম্য, এগুলির মধ্যে প্রথম কি হলো না, লঘিমা, অনিমা।
অনিমা অর্থে একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যাওয়ার ক্ষমতা, অনিমা। তারপরে কি মহিমা অর্থাৎ বিশালাকার হয়ে যাওয়ার ক্ষমতা। তারপর কি হলো অনিমা, মহিমা, লঘিমা ছোট হয়ে যাওয়ার ক্ষমতা, হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা। প্রাগম্য মানে দেওয়ার ক্ষমতা। ঈশিতা মানে জয় করার ক্ষমতা। আর বশিতা মানে হলো বশ করার ক্ষমতা। এই অষ্টসিদ্ধির গুণে আমার গোবিন্দ প্রথমে কি করলেন না অনিমা প্রকাশ করলেন। এই অনিমার গুণে তিনি একেবারে অনুর মতো একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গেলেন। আর যেই মাত্র ক্ষুদ্র হয়ে গেলেন তাহলে বাঁধনটা আলগা হয়ে গেল, ঢিলা হয়ে গেল। তখন টুক করে কালীনাগের মাথার উপর চড়ে বসলেন আমার প্রাণ গোবিন্দ। চড়ে বসে কি করলেন সেখানে গরিমা প্রকাশ করলেন, মানে প্রচুর ভারী হতে থাকলেন। যেই ভারী হতে থাকলেন তখন কিন্তু আস্তে আস্তে কালীনাগ জলের নিচের দিকে তলিয়ে যেতে থাকলো। আর ওই কালীনাগ আমার গোবিন্দকে বেষ্টন করেই একেবারে ফুৎকার করে বিষ দিচ্ছিলেন আমার গোবিন্দ চরণে। আমার প্রাণ গোবিন্দ বললে, হ্যাঁ রে কালিও, কত লোকে আমায় কত কিছু দেয়, কেউ তিল তুলসী জল, হ্যাঁ নানাবিধ মিষ্টান্ন দিয়ে আমায় সেবা দেয়, আর তুই আমায় কাছে পেয়ে আজ এই সমস্ত কিছু না দিয়ে তুই আমায় বিষ দিচ্ছিস। কালীনাগ বলল, প্রভু তোমায় দেওয়ার মতো আমায় তুমি দিয়েছোটা কি বলো তো? তুমি তো আমায় বিষই দিয়েছো, তাহলে চাইলে আমি তোমাকে অমৃত দেবো কোথা থেকে, সুধা আমি তোমায় দেবো কোথা থেকে? তুমি তো আমার কণ্ঠ ভরে বিষই দিয়েছো গোবিন্দ। গোবিন্দ বললেন, ঠিক আছে কালিও, তুই দে। বীজ দিতে 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 যখন তোর অন্তরটা শূন্য হয়ে যাবে না, তখন চাইলেও তুই আর বীজ দিতে পারবি না। তাই হলো বাবা। এক সময় আমার কালীনাগের মুখ দিয়ে আর বিষ বেরোলো না, তখন রক্ত বেরোতে থাকলো। এই সময় আমরা প্রাণ গোবিন্দ কালীনাগের মাথার উপর চড়ে বসলেন। আর চড়ে বসে সেখানে নট বড় ভঙ্গে নৃত্য করতে থাকলেন। আর এদিকে তীরের মধ্যে সমস্ত ব্রজবাসীগণ সকলে কিন্তু একেবারে প্রাণ অতিষ্ঠ হয়েছে। গোবিন্দ বুঝতে পারলেন আর এদেরকে কষ্ট দেব না, তাই কি হলো, ব্রজবাসীগণ জীবন শেষ, ব্রজবাসীগণ জীবন শেষ, ব্রজবাসীগণ জীবন শেষ, ওই ব্রজবাসীগণ জীবন শেষ। দেখিয়াই উঠিল নটন বেশ, আবার দেখিয়াই উঠিল নটন বেশ, দেখিয়াই উঠিল নটন বেশ, আবার দেখিয়াই উঠিল নটন বেশ। অতি ফনায় ফনায় দমন করি, এবার ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ওই ফনায় ফনায় দমন করি। নটবের বেশে নাচয়ে হরি, এবারে নট বড় বেশে নাচয়ে হরি, আমার হরি নাচিছে, হরি নাচিছে, কালিয়র মাথার উপরে হরি নাচিছে, ওই কালিয়র মাথার উপর হরি নাচিছে, ওই কালিয়র মাথার পরে হরি নাচিছে, ওই কালিয়র মাথার উপর হরি নাচিছে, হরি নাচিছে। হরি নাচিছে। আমার প্রাণ গোবিন্দ কালীনগের মাথার উপরে নৃত্য করলেন। আর তাই এইভাবে আমার কালীনাগের দর্প চূর্ণ করলেন। দর্প চূর্ণ করার পরে তিনি কালীনাগকে বললেন, কালীনাগ চল আমায় পারে তুলে দিয়ে আসিস, চল। এইভাবে কালীনাগ আমার প্রাণ গোবিন্দকে পাড়ের কাছে তুলে দিলেন। সমস্ত সকল সখাগণের কাছে কানাই ফিরে গেল। তারপর সেখান থেকে ফিরে গেল পিতানন্দ মা যশোমতীর কাছে। এইভাবে আর দূর থেকে দাঁড়িয়ে দেখলেন কে, রাধা রানী। এই বৃন্দাবনের এই কঠিন পরিস্থিতিতে আমার সমস্ত বৃন্দাবন ব্রজবাসী একেবারে দুঃখে পাগল হয়ে গেছিলেন বাবা। একটা বাড়িতে কিন্তু আনন্দ, একেবারে বন্যা বয়ে যাচ্ছিল আনন্দের। কোন বাড়িতে বলুন তো? জটিলালয়ে। জটিলা একেবারে পাড়ায় পাড়ায় বলে বেরিয়েছিল কি, বৃন্দাবনের সুখবর শুনেছ কি তোমরা, ওই জলে ডুবে মারা গেছে নন্দের কালো ছোড়া। তো সেই বাড়ি থেকে রাধারানীও এসে দাঁড়িয়ে আছে ওই কালীদহের তীরে। আচ্ছা, এখানে হলো আমার গোবিন্দের সঙ্গে আমার রাধারানীর কিন্তু নয়নে নয়নে মিলন। এটা সাক্ষাৎ মিলন নয় বাবা। হ্যাঁ, তো এইখানে আমি আমার লীলা রাখছি, পরবর্তী কীর্তনিয়া আসছে, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আমার বোন স্থানীয়
শ্রীপর্ণা সামন্ত পরবর্তী কীর্তন নিয়ে আসছে। তো তার আগে একটি দুটি ভজন যতটুকুনি সম্ভব হয় করার চেষ্টা করছি। তো আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী, আবার এখানে রহিল আমার লীলার মাধুরী, আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। ওই প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, ওই প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, তবে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, ওই প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, ওই প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, হরি বলে বলো ভাই, বলে বল ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ওই ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বল ওই ভাই, বদন ভরে সবে হরি বলে বলো ওই ভাই, বদন ভরে সবে হরি বলে বল ওই ভাই, বদন ভরে সবে হরি বলে বলো ভাই, ওই বদন ভরে সবে হরি বলে বল ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বল ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বল ভাই।